তাকবীর, নারে তাকবীর। ইসলামের আলো, কোরআন হাদিসের আলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাত দিয়ে না পারি মুখ দিয়ে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বল? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলো ঠিক না? যে কথা বলতেছিলাম, গোটা পৃথিবীতে সব বিষয় নিয়ে মানুষের মধ্যে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, কিন্তু কয় বিষয়ে মানুষের মধ্যে ইখতিলাফ নাই বলেছো? এই তো মনে আছে, আপনার তো শ্রোতা হিসেবে খুব ভালো। কয় বিষয়? আবার কমে গেছে, জোরে বলি কয় বিষয়? এক নাম্বার হচ্ছে মৌত, এক নাম্বার মৃত্যু। মৃত্যু মৃত্যু হবেই, এই ব্যাপারে গোটা পৃথিবীর মানুষের মধ্যে কোনো ইখতিলাফ আছে? হিন্দুরাও বলে আমরা মরবো, খ্রিস্টানেরাও বলে আমরা মরবো, ইহুদিরাও বলে মরবো, আবার নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও বলে আমরা মরবো। এই ব্যাপারে গোটা পৃথিবীর মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নাই। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করাই লাগবে। তাহলে এক নাম্বার হচ্ছে মৃত্যু, এই ব্যাপারে কোনো ইখতিলাফ। দুই নাম্বার হচ্ছে শান্তি। দুই নাম্বার কি? শান্তি। আপনারা চান তো? হুজুররা চাই কি চায় না? আওয়ামী লীগের লোকজন, বিএনপির লোকজন, হিন্দুরা, খ্রিস্টানেরা, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষই শান্তি। যদিও মৃত্যু নিয়ে কোনো ইখতিলাফ নাই, কোনো অবরোধ নাই, মিছিল নাই, মিটিং নাই, ভাঙচুর নাই, তবে দুনিয়াতে যত মারামারি, যত কাটাকাটি, যত অবরোধ, যত চিন্তা, যত রাজধানী, যত ডাকাতি দুনিয়ার বুকে আছে, সব কিছুই শান্তির ঠিকানা। ঠিক কিনা বলেন? শান্তি চাই, এই জন্যই এত মারামারি। বলে মারামারি কেন করে? বলে শান্তি প্রতিষ্ঠা করে। দুনিয়াতে সকলে শান্তি চায়, কিন্তু শান্তির জন্য সব। আব্রাহাম লিঙ্কন বলে আমিও শান্তি চাই, দুনিয়ার মানুষকে শান্তিতে রাখতে চাই, গণতন্ত্রের ভিতরে আসো শান্তি পাইবা। আরেক দল বলে না, গণতন্ত্রের মধ্যে শান্তি নাই, জাতীয়তাবাদের মধ্যে আসো শান্তি পাইবা, সমাজতন্ত্রের মধ্যে আসো শান্তি পাইবা, পুঁজিবাদের মধ্যে আসো শান্তি পাইবা। এক একজন এক এক মতবাদ নিয়ে আমাদের সামনে হাজির হয়, এই মতে চলো শান্তি পাইবা, এইভাবে চলো শান্তি। আছে না নাই? আছে না নাই? কিন্তু শান্তিকে আমরা পাইছি? শান্তি পাই না। তার কারণ কি? কারণ আসল জায়গাতে আমরা ঢুকতে পারি। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, শান্তি যদি পেতে চাও, এই শান্তির ঠিকানা দেবে কোরআনকে দেবে। এই কোরআন মানুষের শান্তি দেওয়ার জন্য আসে, কিন্তু এই কোরআন বাদ রেখেই আমরা শান্তি তলাশ করি। শান্তি কিভাবে পাই? শান্তি পাওয়ার সুযোগ আছে। আমি নিজের জন্য যেটা ভালো মনে করি সেইটাই তো আমার জন্য ভালো হয়। আমি কিভাবে মানুষের, সমস্ত মানুষের শান্তি কিভাবে প্রতিষ্ঠা করব? আল্লাহ তাআলা বলেন, এই কোরআন দিলাম শান্তি দেওয়ার জন্য। ওয়াবাইনাতিন মিনাল হুদা, আর এই কোরআন কেন পাঠিয়েছি জানো নাকি? এই কোরআন হচ্ছে একটা লিস্ট। এই কোরআন কি? একটা লিস্ট। ওয়াবাইনাত, সুস্পষ্ট বর্ণনা, সুস্পষ্ট বয়ান। এই কোরআন হচ্ছে একটা বয়ান। এই কোরআন কি? যেমন সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
কোরআন হচ্ছে একটা বয়ান, আমাদের জন্য বয়ান হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআন হচ্ছে আমাদের জন্য পথপ্রদর্শক, এই কোরআন হচ্ছে শান্তির ঠিকানা। দুনিয়ার যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে, আরো জোরে বলে দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পারেন আপনারা? আমার সাথে পড়ো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান